বলছে জিভ বেরিয়ে গেছে হাঁপাতে হাঁপাতে। এটা মিষ্টি আছে, এটা মোটামুটি মিষ্টি, জলটাও মিষ্টি ছিল। আজকেই আমরা বাড়ি চলে যাবো। হচ্ছে ট্যাংরা মাছ, আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে চিকেন। চলো বেরবি। ফিরতে কটা? ফিরতে ফিরতে তোর কটা? এই দেখো। হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। চলে এলাম আজকের একটি নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে। আগের ব্লগে তো তোমরা দেখেইছো আমি দিদির বাড়িতে এসেছি। এখন দেখো পরের দিন সকালবেলায় রেডি হয়ে দিদির সঙ্গে একটু বেরিয়ে পড়লাম। দেখো দিদির বাড়িতে এসেই ফার্স্ট ওর সঙ্গে আমি বাজারে যাচ্ছি, প্রথমবার বাজার করবে। কোন দিক দিয়ে যাবি? আমিও যাবো ওর সঙ্গে আজকে বাজার করতে, ওদের সাথে ওদের বাজারে। সকালবেলায় উঠে আমরা টিফিন করে নিয়েছি, রুটি তরকারি আর মিষ্টি। ঘুম থেকে অনেক দেরিতে উঠেছি যেহেতু বেড়াতে এসেছি ওদের বাড়িতে। খাওয়া দাওয়া হয়ে গেছে, রেডি হয়ে এখন যাচ্ছি বাজারে। চলো দেখি কি বাজার করে। এই আশপাশেই, বেশি টাইম লাগবে নাকি? কাছাকাছি বাজারেই যাব। সামনে ওটা কত বড় পাতিলেবু গাছ না কাগজি লেবু? এই দেখো দুই একটা লেবুও ধরে রয়েছে। তোমরা যারা নিয়মিত আমার ব্লগগুলো দেখো তারা হয়তো খেয়াল করবে, দেখে থাকবে যে বাপের বাড়ি বলো বা দিদির বাড়িতে বলো, কোনোখানেই গিয়ে কিন্তু আমাদের খুব বেশি আর কি থাকা পড়ে না। কয়েক ঘন্টার জন্য মাত্র যাই, কিছুটা সময় কাটানোর পরে আবার চলে আসা। এবছর মেয়ের পরীক্ষার পরে সেভাবে আমাদের কোনো জায়গায় বেড়াতে যাওয়া হয়নি, তো তাই মেয়ে কয়েকদিন ধরেই বলছিল মা কোনো একটা জায়গায় নিয়ে চলো। তো হঠাৎই তেমনভাবেই আর কি দিদির বাড়িতে আসা আর একটা রাত থেকেও যাওয়া। তো পরের দিন সকালবেলায় যখন ঘুম থেকে উঠেছিলাম দেখলাম দিদির সকালবেলাকার সমস্ত কাজ করা হয়ে গেছিলো, টিফিনটাও বানানো হয়ে গেছিলো। একটু ফ্রেশ হলাম, তারপরে টিফিন করে নিলাম। ইতিমধ্যেই দিদি বলল আমি বাজারে যাচ্ছি, যাবি তো চল। সেই সুযোগটা ছাড়লাম না, ওর সঙ্গে রেডি হয়ে ঝটপট বেরিয়ে এলাম। আগে আগে জানো তো প্রত্যেক রবিবারে সকালবেলায় তোমাদের দাদার সঙ্গে আমিও বাজার করতে যেতাম। তবে এখন যেন জীবনের গতিবিধিটা অনেক বেড়ে গেছে, ব্যস্ততাটাও অনেক বেড়ে গেছে। সেই আগের মতন নিয়মিত প্রত্যেক রবিবারে আর তোমাদের দাদার সঙ্গে আমার বাজারে যাওয়া হয়ে ওঠে না। তবে মাঝে মধ্যে চেষ্টা করি দুজন মিলে একসঙ্গে একটু যাওয়ার। বাজারে গেলে বাজারটাও করা হয় দেখে শুনে, আর অনেকটা সময় একসঙ্গে কাটানোও হয়ে যায়। দিদির সঙ্গে আসার পরে সবার প্রথমে আমরা চলে গেছিলাম মাংসর দোকানে। ওখান থেকে মাংস নেওয়ার পরে মাছের দোকানে গেছিলাম। ওখান থেকে দিদি জ্যান্ত ট্যাংরা মাছ নিল, আর ফ্রেশ মাছ দেখে আমিও কিন্তু 500 গ্রাম মতো নিয়েছিলাম। দিদি বলল এখান থেকে নিয়ে নে, দামটাও কম আছে, ঘরে বসে কেটে নিয়ে ফ্রিজে রেখে দিস, তারপরে বাড়ি যাওয়ার সময় নিয়ে যাস। তো তেমনটাই দিদির কথা শুনে আর কি ওখান থেকে আমিও ট্যাংরা মাছ নিয়েছিলাম। সব শেষে আমাদের সমস্ত বাজার করার পরে চলে এসেছিলাম সবজির দোকানে। দিদির কিছু সবজি নেওয়ার ছিল, তো এই দোকান থেকেই বেশিরভাগ ও নেয়। তো সবজির দোকানে দাঁড়িয়েই দেখলাম গরম পড়তে না পড়তেই বাজারে চলে এসেছিল একদম কচি কচি এঁচড়। হ্যাঁ মিষ্টি ভালো খেলাম তবে জলটা। হ্যাঁ বলবে না? হ্যাঁ বলবে তো। যদি ভালো খাই তবেই বলবো। আচ্ছা খুব ভালো হবে দেখবে। ডাব খাওয়া কমপ্লিট, এবার শ্বাস। তোমার ফেভারিট তোরটা তো শ্বাস আছে না? এটা মিষ্টি আছে, এটা মোটামুটি মিষ্টি, জলটাও মিষ্টি ছিল। তোরটাও শ্বাস আছে তো? তোরটা মনে একটু বেশি। আমাদের বাজার করা কমপ্লিট হয়ে গেছিল, ফিরছিলাম বাড়ির দিকে। ইতিমধ্যে আমার চোখ গেল ডাবের দিকে, আর ডাব দেখলে পরে আমি মোটে ডাব না খেয়ে বাড়ি ফিরবো এমনটা যেন ভাবতেই পারি না। তোমাদের দাদার সঙ্গেও আমি বাজারে যখন যাই ওই একটাই আমার চাহিদা থাকে, একটা ডাব খাওয়াতে হবে। যখন খুব ছোট্ট ছিলাম তখন জানো তো এত ঘন ঘন তো ডাব খাওয়া হতো না, তবে যখন যখন মা পারতো আমাদের ডাব খাওয়াতো, আর আমার ওই একটাই চাহিদা থাকতো ডাবের শাঁসটি খাওয়া। তো সেই ছোট্টবেলাকার মতো এখনও সেই জায়গাটাই আর কি রয়েছে। ডাবের থেকে ডাবের এই শাঁসটির উপরে আমার ভালোবাসাটা, লোভটা একটু বেশিই রয়েছে। চলো তাহলে ডাব খাওয়া কমপ্লিট করে এবার আস্তে আস্তে বাড়ির দিকে ফিরি। বাজার করা কমপ্লিট,
রোদের মধ্যে হাঁপাতে হাঁপাতে দুজন মিলে চলে এসেছি। চলো, জিভ বলছে জিভ বেরিয়ে গেছে হাঁপাতে হাঁপাতে। চলো এখনো আসেনি, ভাবছিলাম চলে আসবে। আমার বর কাজ পাচ্ছে না, এখানে ফোনে কথা বলছে, টাইম পাস হচ্ছে না ওর। এদিকে মালও করতে হবে, এদিকে দেখো দিদি রান্না করছে, দুজন মিলে তো একসঙ্গে বাজার থেকে এলাম। এখন ওই দেখো 11:30 বাজে, ওই দেখো। তো ওই জন্যই আর কি আমি বসে বসে একটুখানি কাটাকুটোগুলো গুছিয়ে দিচ্ছি। মাছ আনা হয়েছে, মাংস আনা হয়েছে, তো দিদি রান্না করছে। এই বেগুন আলু কাটছি, ট্যাংরা মাছের ঝোল হবে, আর মাংস হবে, আর ডাল হবে। আর এদিকে দেখো আমিও বেশ খানিকটা ট্যাংরা মাছ এনেছি, এটুকু কেটে এগুলো নিয়ে যাব। দেশি ট্যাংরা মাছ, এই যে। তো এই আজকে রান্না বান্না হবে, সেই জন্য আর কি জোগাড় হচ্ছে। আজকেই আমরা বাড়ি চলে যাব। মেয়ের নিউ সেশনের টিউশন আজকের থেকেই শুরু হবে। এছাড়াও তো কম্পিউটার ক্লাস রয়েছে, সেই জন্য আর কি আর থাকা যাবে না। কাল এসেছিলাম, একটা রাত থাকলাম। দেখো দুপুরবেলায় দিদির রান্না বান্না তো হয়ে গেছে, স্নান টান করে একটু রেস্ট নিলাম, সমস্ত গোছগাছ করে দিলাম একটু হাতে হাতে। তারপরে এখন রান্না হয়ে গেছে, দিদি খেতে দিচ্ছে। চলো দেখাই। জামাইবাবু খেয়ে বেরিয়ে গেছে কাজে, আর আমরা তো এখনই বসবো। তো দিদির ছেলে, তোমাদের দাদা, মেয়ে আর আমার দিদি, এই কয়জন এখন বসবো। তো এখানে দেখো টমেটো দিয়ে মুসুরির ডাল রয়েছে, এই যে। আর এই যে দিদি ভাত বাড়ছে সমস্ত থালায় থালায়। এখানে রয়েছে ট্যাংরা মাছ, আলু বেগুন টমেটো ধনেপাতা দিয়ে। আর এখানে রয়েছে চিকেন, দেখো কত বড় একটা গামলায়, এই যে। আর ওখানে রয়েছে ওই যে স্যালাড। এই যে সবাই বসে পড়েছি, আর এই যে খাবার। চলো সবাই তো বসে পড়েছি, এবার লাঞ্চটা কমপ্লিট করি, আবার বাড়ি ফিরবো। আজকে আমরা, মেয়ের কম্পিউটার ক্লাস আছে, পড়া আছে। চলো লাঞ্চটা সেরে নিই। হয়েছে, ঢুকেছে। তো এই দেখো আমাদের তো ঘোরা মোটামুটি কমপ্লিট। খুব কম সময়ের জন্য এসেছিলাম, কাল রাতে এসেছিলাম, আজ ফিরছি সন্ধ্যার সময় এসেছিলাম। তো আজ ফিরতেই হবে, মেয়ের ক্লাস রয়েছে, কম্পিউটার ক্লাস রয়েছে, তোমাদের তো মনে হয় দুপুরবেলায় বলেছি। আর টিউশনও রয়েছে রাত্রেবেলায়, তো সেই জন্য এখন ফিরবো। এই যে সবাই রেডি, দিদিও আমাদের সঙ্গে বেরোবে এখন। দিদিরা যাবে, মানে দিদিরা নয়, দিদি একা যাবে, দিদি যাবে ইয়েতে গানের ক্লাসে। চলো দরজা দেবো না? না, এই যে দিদি, চলো বেরোই। চলো বেরিয়ে পড়লাম সবাই। খুব কম সময়ের জন্য ঘোরা, আমাদের এখন আর উপায় থাকে না। মেয়ের তো ছুটি চলছিল, কিন্তু তাও কিছু করার নেই, কারণ না কারোর কারণে সব সময় সব জায়গায় বেরোতে পারি না। তো ওই জন্য দিদির বাড়িতেই হঠাৎই আসা হয়েছিল। ওই যে ও আমাদের সাথে যাচ্ছে। তুমি ফিরতে ফিরতে কটা? এবার মাঝে মধ্যে, হ্যাঁ ফিরতে ফিরতে তোর কটা? এই তো সন্ধ্যে লাগতে লাগতে চলে আসবো। ও, এবার মাঝে দেরি করে মাঝে যাচ্ছি তো, হ্যাঁ। দেরি হবে আসতে। বলছি মাঝে মাঝে এরকম চলে আসবে। তোরাও যাবি মাঝে মধ্যে ওরকম। আমাদের যেন তো ঠিকমতো কোনো কারোর বাড়ি গিয়ে কারোর থাকা পড়ে না, খুব হয়তো রেয়ার এক রাত কেউ কারোর বাড়ি থাকি, এছাড়া দিনের বেলায় যাওয়া আসা। তো এই অবধি। চলো বেরিয়ে তো পড়েছি, এবার ঝটপট যাব, ট্রেন ধরবো। হ্যাঁ কি বলছো? হ্যাঁ কাছাকাছি বাড়ি বলে আমাদের এইটা হয়, তাই না? দেখ এই দেখো পাশ দিয়ে কেমন চলে গেল।
বেশি আবার তুমি বেশি ইয়ে করো না। বন্ধুত্ব করতে যেও না। বাড়ি থেকে তো তোমরা দেখলেই দিদি আর আমরা একই সঙ্গে বেরোলাম। তো ওর গানের ক্লাস যেখানে, ও সেখানে ওদিক দিয়ে চলে গেল, আর আমরা আমাদের মতো আর কি যেখানে আমাদের ট্রেনটা দেবে সেই প্ল্যাটফর্মের দিকেই যাচ্ছি। এই বড় ব্রিজটা পার হয়ে তারপরে দিদির বাড়িতে যেতে হয় তোমাদের সঙ্গে তো এর আগেও অনেকবার শেয়ার করেছি। এদিকে ওভারব্রিজ থেকে প্ল্যাটফর্মে এসে নামতে নামতে জানো তো চোখের সামনে দিয়ে আমাদের একটা ট্রেন বেরিয়ে গেল। এখন শুধু বর্ষা আর অপেক্ষা করা আর একটি ট্রেনের জন্য। লাস্সি নিয়েছি দেখো, আমরা দিদির বাড়ি থেকে এসেছি আর গরমে দেখো ঘামছি, প্রচুর তো গরম। এই যে সবাই মিলে বসে রয়েছি, ট্রেন আসবে তো ভাবলাম লাস্সি খাই। তুমি নাও নাও, এই যে লাস্সিটা খেলে গরমে আরাম লাগবে। দেখো কি পরিমাণ গরম, স্কিন পুরো দেখো ঘেমে পুরো একাকার একদম জ্বলে পড়ে যাচ্ছে। চলো লাস্সিটা হাতে নেওয়ার পরে জানো তো আমি শুধু গ্লাসটা খেয়াল করছিলাম। বছর 2-3 আগেও যখন লাস্সির দোকানে লাস্সি খেতাম গ্লাসের সাইজটা ছিল বেশ অনেকটা বড়। দিন যাচ্ছে, সময়ের সঙ্গে সঙ্গে জিনিসেরও দাম বাড়ছে, গ্লাসগুলোও কেমন যেন ছোট হয়ে যাচ্ছে। চলো তাহলে লাস্সিটা দিয়ে এখানেই আজকের ব্লগটা তাহলে শেষ করছি। সবাই খুব ভালো থেকো, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরেকটি ব্লগের সঙ্গে।